পানি গর্ব হারাইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে আইরা মানিক আমার বুকে দেহের মধ্যে দিয়ে পান তার ভিতরে মেশিন গান বান্দারি বাবা পাগল বানাইছে। পানি গর্ব হারাইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে আইরে মানিক আমার বুকে কয় মাশাআল্লাহ আই আল্লাহ মাশাআল্লাহ আই আল্লাহ। বিশ্বাস যদি না হয় টাচ মোবাইল খুলে দেখেন, বন্ড দেখছি এইরকম বন্ড দেখি দেখে। জিকির করার নিয়ম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এর চারটের শব্দের উপরে কোনো শব্দ নাই। ওনা বলতে পানি গর্ব হারাইয়া পড়তেছে বাবাই আমায় ডাকতেছে আইরা মানিক আমার বুকে দেহের মধ্যে দিয়ে পান তার ভিতরে মেশিন গান বান্দারি বাবা পাগল বানাইছে। আমি আবার বললাম আল্লাহ রহমত গর্ব হারাইয়া পড়তেছে আজরাইল ঘুরতেছে, আল্লাহ রহমত গর্ব হারাইয়া পড়তেছে আজরাইল ঘুরতেছে। কবর বলে মানুষ কাছে আয় দেহের মধ্যে দিয়া পান তার ভিতরে মেশিন গান কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। হায় হায় দেহের মধ্যে দিয়া পান তার ভিতরে মেশিন গান কি সুন্দর মানুষ আল্লাহ বানাইছে। বাদুকুলি পিবাদি ওয়াদুকুলি জান্নাতি। ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত বাদ দিয়ে শয়তানের ইবাদত করা লাগবে না, করাও যাবে না, করা সম্ভব না। আমি বলি পানি যদি গড়গড়াইয়া পড়ে, কোন পানি গড়গড়া পড়তেছে? বদমাইশের জায়গা পাও না। বলে বাবা ভান্ডারি তোর নাম সারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি তোর নাম সারা চলে না রেলগাড়ি। বাবার কথা স্মরণ করলে পাইবে গাড়ি, পাইবে তুমি গাড়ি বাড়ি। বাবা ভান্ডারি তোর নাম সারা চলে না রেলগাড়ি। কত কন্যা কে আমাদের দেশে বিভিন্ন রকমের বাবা বের হয়েছে, আছে না নাই? বলবো কি কই বাবা ভান্ডারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন, তার ভিতরে ভান্ডারি কয় বাড়ি গাড়ি পাবি। বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা, বান্দারি করিলে দোয়া যেথায় যাবা চাকরি পাবা। কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি কাগজ আর কলম ছাড়া করছে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া করে মাস্টারি, বাবা দয়াল বান্দারি। বাছু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। চিল্লা কন ঠিক কিনে সাহায্য চাবো কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য করার মালিক কে? ইবাদত করবো আল্লাহর কাছে, আল্লাহর ইবাদত করবো, যা চাবার আল্লাহর কাছে চাইবো, কোনো মানুষের কাছে চাবো না। এই যে ভাই কি কি আরে লন্ডন আইসা তো ঠকে গেলাম। কি জানি বলতেছিলাম? বাবা বান্ডের কথা তো ভালোই মনে আছে। আমাদের তরিক হলে একটা তরিক, কয়টা? সেই তরিকটাই হলো ইসলাম। সুবহানাল্লাহ, একটু জোরে কর। ইসলামী একটাই তরিকা হলো ইসলাম। আমরা বিভিন্ন তরিকা ভাগ করে দিছি। আপনিও যাইতেছেন? না না না, আর ফ্লাইট এসে যাবে তো, আমেরিকান যাবে না।
লন্ডন থেকে আমেরিকান দেবে আর ফ্লাইট ঠিক টাইমে ফ্লাইটে যাওয়া লাগবে। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। তাহলে আল্লাহ বললেন দুনিয়ায় একজন মানুষকে মাটি দিয়ে বানাইছে, এই জন্য প্রত্যেকটা মানুষের লাভিরতে বাদান, আপনার লাভির ভিতরে বাদান মাটি আছে। লাভি যতই পরিষ্কার করুন দেখবেন বাদান 2 দিন পরে লাভির ভিতরে বাদান মানুষের মাটি থাকে। মানুষকে যদি মাটি দেওয়া হয়, কবরের মধ্যে রাখা হয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উকরা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কবর দেওয়ার সময় আপনার কোরআনের এই আয়াতটা বলি, মানুষ যদি ওই হাতটা যদি বাদান পৌঁছে যায়, আপনার রক্ত গুণী বাদান মাটির সাথে মিশে যাবে, পানি আপনার হাড় গুণী বাদান মিশে যাবে। লাভির নিচে লাভি, এই যে মাটিওয়ালা লাভি আছে, এই নাভিটা বাদান কোনোদিন বাদান পৌঁছবে না। যদি বলেন হুজুর তাহলে মাটি দিলে যদি না পৌঁছে, আপনার হিন্দুরা তো তাদের পোড়ায়, তাহলে তাদের নাভিটা কি পড়ে না? না না, ওটা বাদান পড়ে না, ওটা বাদান পুড়বে না। যেই জায়গা থেকে মানুষকে তৈরি করা হয়েছে ওই নাভিটা বাদান ঠিক সেই জায়গা যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সিংহেতে ফুৎকার মারবে, মানুষ যেই জায়গা মাটি দিয়ে বানাইছে সেই জায়গা থেকে মানুষ বাদান আবার উঠবে। আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, হে বান্দা ফাআহিয়াকুম, তোমার অস্তিত্ব ছিল না, সুম্মা ইমিতুকুম, তুমি মৃত্যু ছিলে। আর কেমন করে আমি আল্লাহ আমার সাথে তোমরা কুফরি করিলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন। এই জন্যে বাদান আল্লাহ একটা আত্মা নামে একটা বস্তু দিয়েছে। আত্মা নামে একটা বস্তু দিছে। এই আত্মা যদি মানুষের ভিতরে না থাকে, হাত বাদান লড়তো না, চোখটা বাদান লড়তো না, কানটা বাদান শুনতো না, মুখ দিয়ে বাদান কথা বলতো না। যে আত্মা আছে, এই আত্মাকে কেউ কোনোদিন দেখছেন? আত্মা যদি দেখা যায় তো এই পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্ট বাজানা আপনার ওই যে ডাবলু বুশ ছিল, ও কিন্তু বাজান যদি আত্মা যদি রুহু যদি বাজান আপনার ধরতে পারতো, তাহলে এই রুহু মানুষকে ধরিয়া ধরিয়া ওই রুহুটা নিয়ে ফ্রিজের মধ্যে রাখতো, আবার ওই রুহুর সাথে ওই রুহুটা লাগাইয়া ওই 1000 বছর বেঁচে থাকার বাজান চেষ্টা করতো। এই জন্যই আল্লাহ মানুষের মধ্যে একটা আত্মা দিয়েছে, জান দিয়েছে, রুহু দিয়েছে। এই রুহুটা মানুষ বাজান তাকে দেখতে পারে না। আর যদি দেখতে পারতো, রাস্তা দিয়ে যদি যাইতো, ও ধরে নিয়ে রুহুটা নিয়ে বাজান ফ্রিজে ভরে রাখতো। দেখেন মানুষের চোখ নিয়ে চোখ দেয়, জব করে বাজান মানুষকে খুন করিয়া বাজান হত্যা করিয়া কিডনি দেয়, কিন্তু আত্মা বাজান নিতে পারে না। জোর কান ঠিক কিনে বুঝতেছেন কি আপনারা? ঘুম আসলো কি আপনারা জাগিয়ে আছেন? দিশেই পাইতেছি না। আপনারা লন্ডনের মানুষ তো, এইটাই তো বললাম বাংলাদেশ থেকে লন্ডন আছি, এই জন্য আপনার আওয়াজই তো পাচ্ছি না আমি। এক মাস্টার স্কুলে যাইয়ে, আপনি তো মাস্টারি করতেছেন ভাই, তাই না? এই মাস্টার নাস্তিক একটা মাস্টার আছে, ছাত্রদের বলছে ডিয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। একটা আলেমের ছেলে ওই জায়গা ছিল, বলতো তাহলে হুজুর তো এই কথা যদি বলে তাহলে আপনার এই ছাত্ররা একেবারে আপনার বেদিন হয়ে যাবে। যা বলতেছে হুজুর আপনি জিন্দা না মরা? স্যার বলতেছে স্যার আপনি জিন্দা না মরা? আমি জিন্দা না মরা তুই দেখতেছিস না? হ্যাঁ, আমি যদি মরে গেলাম তোর হাতে কথা বলতাম। না স্যার আমি বলতেছি আপনি জিন্দা না মরা। আবার তুই কোচ আমি জিন্দা না মরা, তুই টাকা দেখতেছিস না? না বলতেছি স্যার আপনি জিন্দা না মরা। আমি জিন্দা। তো কিভাবে জিন্দা? আমার আত্মা আছে দেখে আমি জিন্দা। আত্মা আছে, আপনি জিন্দা। আত্মা যদি থাকেই থাকে তাহলে আত্মা কাক কয়? আমাকে আপনি আত্মা বাই করে একটু টেবিলে থন, আমরা টাকা দেখি। কারণ আমি জানি যে তোর মাথায় গোবর ভরা, আর তুই যে এই ধরনের কথা কবি তা তো আমি জানি না। এই আত্মা কোনোদিন বাই করে দেখান যায়? হ্যাঁ স্যার আত্মা যদি বাই করে দেখান না যায়, তাহলে যে সোচটাকে দেখান যায় না। সুবহানাল্লাহ। নিজের
শরীরের আত্মাকে যদি তুমি না দেখাতে পারো, না দেখতে পারো, সোর্সটাকে কেমন করে দেখতে চাও, কোন জ্ঞানে তুমি বলো দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো জিনিস নাই? আপনারা আসান তো ইনশাল্লাহ, বুঝতেছেন তো? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর সাথে ইহুদিদের বাহাস। হেরা বলতেছে আল্লাহ আছে, স্রষ্টা আছে। সে বলে স্রষ্টা আছে, তারা কয় দেয়ার ইজ নো গড, আনথিং ইজ নাথিং, কিছুই নাই। বাহাস কি হবে? বলতেছে বাহাস জোরকান কি আরব জোরে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর সাথে বাহাস। আমার ভাইয়ের আমার, এই বাহাস হবে আগামীকাল সকাল 10টায় বহাস হবে। ওই দেখেন অন্ধা করতেছে, তুই আগে যা আমি পরে যাইতেছি, তুই আগে যা আমি পরে যাইতেছি। কি কানা বক্তা পাইছাও নাকি? আসা লন্ডনে আছি। লা ইলাহা লা ইলাহা হয় না, লা ইলাহা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা থাক, ওইটুকু বললাম না। আল কোরআনের আলো কোনে জ্বলার লাগবে? জীবনেও না, জীবনেও না। নিজের ঘরে এখন জ্বলাও, নিজের ঘরে জ্বলাও, নিজের ঘরে জ্বলাও, নিজে বাঁচো, নিজের আহেল পরিবারকে বাঁচাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, একটু জোরে কও। সংসারে জ্বলান লাগবে না, বাড়ির জ্বলাও, বাড়ির জ্বলাও। হ্যাঁ, বাইর তো টিভির আলো, ভাই ঠিকই কইছে, বাইর তো টিভির আলো। তোমার কাছে হলো আপনার ফেসবুকের আলো। আমি ওখানে বুঝি নে, চিনি না লন্ডনের মানুষের। এই যে মোবাইল বানাইছে, যা সারে সর্বনাশ হয়েছে, একবার সর্বনাশ হয়ে গেছে। আগেকার মানুষ মোবাইল ছাড়া কি মানুষ বাঁচে নাই? কথা কয় না, কথা কয় না। আর এক একটা ছেলের কাছে 2-3 করে সেট, একটা দিয়ে খট্টাখুট্টি করে আর একটা দিয়ে কথা কয়। আর এনকে রাস্তাতে যাইতেছে, আমি পিস পিস, ওর তো জ্ঞান নাই, কথা বলতেছে একটা মহিলার সাথে। আমি ভাবলাম, বলতেছে একটা কিস দাও। যখন কিসের কথা বললো তখন তো আমি বুঝলাম উনি তো ইংরেজি বলতেছে। ওরা ভাবতেছে হুজুরা ইংরেজি বোঝে না, খালি আরবি বোঝে। তো একটা আমাকে মারছে, আর একটা দাও, আর একটা দাও। উনি খালি আর একটা দাও, দেওয়ার ভাই আছে। সি সি সি, মানুষ এতই নিচে নেমে গেছে। আর মানুষ যত শিক্ষিত হচ্ছে ততই খালি মেয়াদের ব্লাউজ দিয়ে ঝুল খালি উপর দিকে উঠতেছে। আর মেয়েরা যতই শিক্ষিত হচ্ছে, পুরুষেরা যতই শিক্ষিত হচ্ছে, প্যান্টের বেল খালি নিচের দিকে নাচতেছে। কথা কয় না, কথা কয় না। ছেলে রাজশাহী ভার্সিটি কি জানি ওয়াজ করতেছি, রাজশাহী ভার্সিটি পড়াশোনা করে। 6 মাস পর বাড়িতে আসছে, 6 মাস পরে ছেলে বাড়িতে আসলে মা বাবা একটু আদর যত্ন করে না। যে আপনার মেসা থাকে কি থিয়ে কি খায়, মা আপেল নিয়ে যায়, কমলা নিয়ে যায়, একটু গোসল করে বের যায়, তা ছেলের দিকে একবার তাকা ওই পেলে মুখ দিয়ে থাকে, বাবা একবার তাকায় আর এক পাইলে মুখ দিয়ে থাকে। কি ব্যাপার? মা আর একবার ঘুরে তাকা না, যে পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন, সুন্দরবন, কথা কয় না। আর হাসেন, লজ্জা করা উচিত। যে সমস্ত প্যান্ট কিনে দেন ছেলেরা, যে সমস্ত প্যান্ট পরে যদি বসে, পিছনের সব কিছু দেখা যায়, দূরবীন চেরাই। কথা কন, কথা কন। আর বাপ মসজিদে যা কয়, রব্বানা জালামনা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কা শুনলাম না। ছেলেকে বাঁচাও, মেয়েকে বাঁচাও। আমার মেয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, আমার মেয়ের তবে এলাকার 4-5টা ছেলে বিষ লাগে, এমন ভাবে সাজগোজ করে যায়, এই এলাকার ছেলেরা আমার মেয়েকে সাউন্ড না দিয়েই পারে না। এখন তো ঠিক কবে নিজের বউকে গেল করে যায়। হ্যাঁ,
রমজান মাস আসলে 15 রোজা ভালোভাবেই যায়। যেই 15 রোজা পার দেয় ইমানদার মানুষ, যদি আপনার যতই ইমানদার হোক, রোজার মধ্যে যদি মহিলার সাথে ডেসা লাগে, যদি আমার মন কিছুই কয় না, তুই তো বেটা সব মনে কিছু কয় না, হলো 1 নাম্বার বাটপা, কথা কয় না, কথা কয় না। আমার এক দাদা ছিল 107 বছর বয়স, কয় আজান দেই, কম কিসের লেগে, কয় আশায় আশায়, কম কেবা আশায় আশায়, কয় যে যদি তোমরা দোয়া করো তাহলে আর একটা বিয়ে করবো। 103-4 বছর পর বয়স, তারপরে বিয়ে করবে চাই। আর মানে মরার চিঠি আছে, কথা বুঝতেছেন না? মরার আগে কিছু লোক বিয়ে করবে চায় না। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আজকে ছেলের হাতে বাজান মোবাইল ফোন কিনে দিছি, মেয়েরা তোর মোবাইল ফোন কিনে দিছি। এই বাবা মসজিদে যা বাজান কান্দে, আইলো কি জামানা বাজান, আমার ভালো লাগে না। আইলো কি জামানা, আমার ভালো লাগে না। নামাজ রোজা পড়ে না, ছেলে মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবা বলে জালাম না, আল্লাহ বলে শুনলাম না। চিল্লা বলুন ঠিক কিনা? আপনি যদি বাঁচতে চান নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাজান বাঁচাতে পারলাম না। 15 রমজান যখন হয়, বউ বাজান স্বামীকে বলে তুমি বাড়ির থাকো। কয় কে? আমি বাড়ি থাকবো। কয় আমি একটু মার্কেট করে আসি। কয় তুমি মার্কেট করবে, বাড়িকে পাহারা দিবে? কয় আমি বাড়ি, তুমি পাহারা দাও, আমি মার্কেটে যাই। বউ মার্কেটে যায়, যাইয়ে আপনার নিজের জন্য টাঙ্গাল শাড়ি আনে বাজান 2700 টাকা। এর বদলে মেয়ের জন্য বাজান আপনার পাখি জামা কিনে নিয়ে আসে বাজান 1300 টাকা। ছেলের জন্য জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে বাজান 750 টাকা। কথা বুঝতেছেন না? স্বামীর কাছে এসে বলতেছে, স্বামী গো দেখো কত সুন্দর জিনিস আনছি, জিন্সের প্যান্ট 750 টাকা। মেয়ের জন্য পাখি জামা আনছি হলো পাখি, নাম রাখছি হলো আখি, আর কি দেশে আসি, এইটি আনছি বাজান 750 টাকা। আমার জন্য টাঙ্গাল শাড়ি আনছি 2700 টাকা। এবার স্বামী বলতেছে, বিবি রে এইটার মনে হয় দাম একটু বেশি নিচ্ছে। এবার বিবি বলতেছে, তুমি যদি যাইতে মার্কেটে, মালিক দাম নিত অনেক বেশি। আমার পাইয়া মালিক কত বড় হইছে খুশি। আমি বলি তোর সোফা যাইতে মারি ঘুষি। কথা কয় না, কথা কয় না। স্বামী পিছনে বসে বসে কান্দে, আল্লাহ আমার জিনিস মারিয়াও গেল, মরিয়াও গেল। কথা বোঝে না, কথা বোঝে না। মানে এ পারলেও গেল, ও পারলেও। আমার বউটাও ফাইন করে দেখলো। পাম দেওয়া লাগবে না, চা দেওয়া লাগবে না। আমার চা যখন লাগে আমি তখন চা নেবো না। এক অন্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতেছে। অন্ধরা, ওরা যদি অন্ধ হয় আল্লাহ ওদের অন্তঃচক্ষু খুলে দেয়। সুবহানাল্লাহ কর। তো অন্ধ মানুষ রাস্তাতে যাচ্ছে, অন্ধকার রাত, চিন্তা করতেছে যদি যাই তাহলে কিভাবে যাই। এখন অন্ধকার রাত, হারিকেন লাগা রাস্তা দিয়ে যাচ্ছে। জাতি বিল্লাল ভাইয়ের সাথে দেখা হয়েছে। বিল্লাল ভাইকে, বাপরে মানুষ হলো কানা, ফুটো নেই কি এনেই তুমি কানা, আবার হারিকেন লাগা যাইতে চাও। কয় আমি আমার লাগে হারিকেন লাগাইতেছি না রে বিল্লাল, তুই এসে জানি আমার পেটে পারা না দিস। কানা হলেও জ্ঞান আছে, আমি তো কথা বুঝতেছে না। অন্ধকার রাত্রিতে যদি হারিকেন লাগা না যায়, অসগবি পেটে পারা দিবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমি কোনো জিকির করাবো না। খালি যারা পান খায় তারা করতেছে হুজুর খালি জিকির দরালি খালি। যারা পান খায় ওরা সুবহানাল্লাহ বললি, মানে জিকির করলে ওখানে পানও খাওয়া হয়, সুবহানাল্লাহ বলা হয়। পানও খাওয়া যাবে না, চাও খাওয়া যাবে না, কিন্তু ছুটি দেবো 2 জন মানুষকে। কয়জনকে? যাদের 1 নাম্বার 2 নাম্বার, আর যারা বিড়ি খাওয়ার নেশা আছে তাদের ছুটি দেবো। খাওয়া দাওয়া করে এসে বসে বলবে। বিড়ি এমন একটা জিনিস যা না খালি বুদ্ধি আসে না। রমজান মাসে মানুষ বিড়ি খায় তা বাথরুমের মধ্যে বসে।
হ্যাঁ হ্যাঁ, আমি নিজে দেখছি। গত বছর অথবা তার আগের বছর জহরের নামাজ পড়তে যাবো, এসনেন্দা যাওয়া দরকার। এখন যে একটা লোক এসনেন্দার ভিতরে যায়, বিড়ি ধরাচ্ছে, ধুমা খালি গোল হয়ে উঠতেছে। তে উনি বাথরুম থেকে বের হয় আমার দিকে, আমার দেখে বলছে আসসালামু আলাইকুম, অজু মজু নাই তো? ওয়ালাইকুম সালাম। কি লেবো কন? ভিতরে যা দিয়ে যে সিগারেটের জান একবারে 12টা বাজা ভালেছে, 3 ইঞ্চিতে ধরছে, ধরে টান দিয়ে সুখ টান দিয়ে জান দিয়েছে, সিগারেটের জান যায় বাপ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুশ শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, একটা হলো ইবাদতে শয়তানি, একটা হলো আল্লাহর রাস্তা, আর একটা হলো বাদান শয়তানের রাস্তা। আপনার ডানটা হলো আল্লাহর রাস্তা, বামটা হলো বাদান শয়তানের রাস্তা। আজকে আমরা শয়তানের দিকেই বাদান অগ্রসর হচ্ছি। দেখবেন আমরা যদি ডান রাস্তা দিয়ে যাই, আজকে আল্লাহ রসুল বলেছে রাস্তা দিয়ে যদি তোমরা হাঁটো তাহলে ডান রাস্তা দিয়ে তোমরা চলবে। আর সোনার বাংলার জমিনে যদি ডান রাস্তা দিয়ে যদি চলা যায়, অ্যাক্সিডেন্টের হিরিক বাদান। এই জন্যে বাম রাস্তা দিয়ে বাদান যাইতে হয়, কিন্তু রসুলের সুন্নত বাদান রাস্তা দিয়ে যাইতে বাদান, সুন্নতটা বাদান ছেড়ে দিছি। এরপরে বাদান মাথায় টুপি পরা সুন্নত, দাড়ি রাখা সুন্নত, জুব্বা গা দেওয়া সুন্নত। আপনার 3.5 হাত বডির মধ্যে এতটুকুন বাদান সুন্নত আছে, আরও সুন্নতের বালাই নাই। আর একটা সুন্নত আছে, ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, অর্থাৎ আরো বেশি খাও। কথা কয় না, কথা কয় না। আমাদের দেশে কিছু পীর সাহেব আছে, সুন্নতের কথা নিজে বলে, মানুষের কাছে বলে, নিজে পালন করে না, নিজ বাদান মানে না। এই জন্য ওর বুকের চাইতে বাদান পেট বড়। কথা কয় না। ওই দিন বড় বড় চোখ করে তাকাইছি। তুই যদি সুন্নত তরিকা মানিস, তাহলে আল্লাহ রসুল বলেছে বুকের চাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। আর যদি রসুলের সুন্নত মিথ্যা হয়ে থাকে, তাহলে তোর পেট বড় হইবে। তাহলে কোনটা সঠিক হবে? রসুলের ডানা ওর পেট বড় ডা। কথা কয় না, কথা কয় না। তাহলে তুই যে পীর সাহেব আয়া, তোর পেট বড় কোন জ্ঞানে করলি? তুই সুন্নতের কথা বললি, তুই সুন্নত মানলি না, কেন মানলি না? তোর পেট কিসের লেগে বড় হলো? এই উত্তর দে তুই। তাই নিজে মানুষে বলে, নিজেই মানে না। কথা বোঝে না, কথা বোঝে না। ঠিকটা জোরে হইল না যে আমার পীর সাহেব কমলা খাক না আপেল খাক না পেট মহিলার মতো হোক, তা তোর কি? এমন পেট বানাইছে, মহিলা দেখলে কিছু কিছু মহিলা শরমই পায়। হে কি পেট! এর বাবা, কোলাকুলি করে দেখেন, বুক পাইবেন না। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। ও বাজার, আল্লাহর নবী যখন দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে গেলেন, বিদায়ের পরে বাজান এই দুনিয়ার বুকে হযরত আবু বকর সিদ্দিক আপনার ইমাম হলেন। আল্লাহর নবী বলেছেন, আমি নবীর মৃত্যুর পরে হযরত আবু বকর হবে ইমাম। আবু বকরের পিছনে দাঁড়াবে ওমর, ওমরের পিছনে দাঁড়াবে বাজান ওমরের পিছনে দাঁড়াবে দাঁড়াবে হযরত আলী। সুবহানাল্লাহ, একটু জোরে কান বলো। নামাজে যখন দাঁড়াইবে আবু বকর যদি ইমাম হয়, পিছনে থাকবে বাজার হযরত। ভালো করে লক্ষ্য করে শুনুন, আবু বকর যদি ইমাম হয়, এর পিছনে দাঁড়াবে হযরত ওমর, আর 2 নাম্বার তার পিছনে দাঁড়াবে ওসমান, 3 নম্বরে দাঁড়াবে হযরত আলী। এরপরে আর আল্লাহ রাসূল কোনো কথা বলেন নাই। আজকে আমাদের মসজিদে যান, বাংলাদেশের গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, আপনার যতগুলি মসজিদ আছে প্রত্যেকটা মসজিদ তন্ন তন্ন করে খুঁজে দেখেন, আপনার শতকরা 10% মসজিদের মুসল্লি সিগারেট খায় না, বিড়িও খায় না। আপনার ওই মসজিদের মুয়াজ্জিম আছে, সিগারেট খায় না, বিড়িও খায় না। আর 90% মসজিদের মুয়াজ্জিম সিগারেটও খায়। কথা কয় না, কথা কয় না। কি ইবাদত তোর কোনে গেল? তুই বুঝিয়া দেখ।
সুবহানাল্লাহ করো আর আল্লাহ বেহেশতে দাও। তাহলে তোর মুয়াজ্জিন আযান দিল, যিনি ডাক দিবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো, কল্যাণের দিকে আসো, তাহলে সেই লোকটা কল্যাণের কথা বললে, নামাজের কথা বললো, ওই লোকটার ভিতরে তো কল্যাণ নাই। কথা কয় না, কথা কয় না, ইস্তেরি করে ফেলাবো আমি। যেই মানুষ সিগারেট বিড়ি খাবো একামত দেওয়া হবে না, আযান দেওয়া হবে না, রাজি আছেন তো? যে রাজি নাই কারা কারা হাত তুলে দেখান তো দেখি। আপনারা রাজি নাই, আপনি সিগারেটের পক্ষে। শোনেন, ইবাদত নষ্ট করেন না। ও গ্রামের মাতব্বর সেই সিগারেটও খায়, বিড়ি খায়, ও মসজিদের মসজিদ হবে কেন? সিগারেট বিড়ি খাওয়া বাদ দে, মসজিদ হওয়া, আযান দে, একামত দে। তারপরে সুদের থেকে 7.5 লক্ষ টাকা লাগাইছে, ইমামের পিছনে দাঁড়ায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত কমাদে সালা, কত কমাদে সালা, এখানে কি কত কমাদে সালা আছে? হাইয়া আলাস সালাহ আর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ সিরা সালাহ। ইমাম সাহেবও বলে সাহস পায় না, কারণ ধনী মানুষ যদি তার একামতে ভুল ধরে, চাকরি যদি নট হওয়া যায়। কথা কয় না, কথা কয় না। এদিন ইমাম সাহেব গুনে চুপ হয়ে আছে, একবারে ব্যাং যখন লাভ দিয়ে পানির মধ্যে পড়ে যায়, খপ, আর কথা নেই, স্যার করে খানিকখানি চলে যায়। ব্যাং এখন বৃষ্টি নেই, ব্যাং তো গ্যাগু করে না। চৈত মাসে যখন আপনার বৃষ্টি হয়, মশলদারে যখন বৃষ্টি হয়, একটা ব্যাং খপ্পত করে নামে, ওমর ঘপ করে নামে, সিগারেট সিগারেট সিগারেট, আর একজন অমর থেকে পূর্ব থেকে কি সিগারেট কি সিগারেট। মানে পরামানিক মানুষ বুঝতেছেন না, সিগারেট না খেলে তো বুদ্ধি হবে না। পানি পেয়েছে, জ্ঞান বেড়ে গেছে। দক্ষিণ মুখ থেকে কেটু 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 কেটু, পূর্ব মুড়ে থেকে কয় প্যাক কয় প্যাক, মাঝখান থেকে 5 প্যাক 5 প্যাক 5 প্যাকের সিগারেট খায়, সেই জায়গা হাইয়া আলাস সালাহ হনে মিলে সালা। ইমাম সব ভুলও ধরে না, ভাই এইগুলো সারেন, যদি ভুল ধরে তো চাকরি শেষ, যা। ঠিক তো এখন কবি এখন যে বাচ্চা ছেড়ে আছি, এখন ঠিক সেটা তার কোনো উপায় নেই। কে হক কথা বললি তো ভালো না, কল একটু আপনাদের কাছে জাকারিয়া ওয়াজ, জাকারিয়া নবীকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে চলে গেছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর পথে আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা না, এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো, বাতিলের সাথে আপোষ নাই। ফ্যান দেওয়া লাগবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ এই মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমার আল্লাহর ইবাদত করবার জন্য, আর দাসত্ব করবার জন্য, গোলামি করবার জন্য। হযরতে আবু বকর সিদ্দিক মাত্র 2 বছর বাদে দেশ পরিচালনা করছে। সুবহানাল্লাহ বললেন না? বেলাল ভাই উঠে যেতে চাও, পানি তো আনবে, ও যেতেছে মুখ পেয়ার। আমরা স্বপ্নে অনেক কিছুই দেখি, দেখি কিনা কথা কয় না। স্বপ্নে দেখি এলাকার চেয়ারম্যান হয়েছি, স্বপ্নে দেখি ওই ব্রিজ বানাইছি, এটা হলো স্বপ্নের ব্রিজ। কথা বোঝে না, কথা বোঝে না। আমি একদিন স্বপ্নে দেখছি, স্বপ্নে দেখি যে সুন্দর একটা বাথরুম আপনার পেশাবখানা বানাইছে টাইস টুইস দিয়ে, অথচ আমি ঘুমের মধ্যে আছি। আমি চিন্তা করলাম, তখন স্বপ্নের মধ্যে বলতেছে যাইতেই চাও, পেশাব করেই যাও। পেশাব করছি, এখন ল্যাপও ভিজে গেছে, তোষকও ভেজা, লুঙ্গিও ভেজা, মুইতে ফেলাইছি। স্বপ্নের সব কথা সত্য ধরেন না।
লাইসা বিহুজ্জা স্বপ্ন দেখা দলিল শরীয়তে সবসময় পেশ করা যায় না। আমার বাবা ফ্যান দিওই না আমার, এই যে এর ডিস্টার্ব হইবে তো, একদিনকার কথা না, এটা কি এমতে রাগ পর্যন্ত চলবে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার ভাইয়ের আমার হযরত আবু বকর সিদ্দিক যখন মারা যাবে এমন সময় মা আয়েশা আমার নবীর কাছে এসে বাজান দাঁড়ালেন। এবার মা আয়েশা ডেকে ডেকে বলো, আমার আব্বা জান আপনি তো মৃত্যু সজ্জা সজ্জিত হয়ে গেছেন গো বাবা। ও বাবা, এই মৃত্যুর আগে আপনার মনে কিছু খেতে চায়, আপনি পড়তে চান, কিছু দেখতে চান, ডাকতে বলো ও গো মা আমি কিছু খেতে চাই না মা, আমি আবু বকর কিছু দেখতে চাই না। বলো মা আমার শেষ আবদারটা পুরো করবে মা, আমি যদি মারা যাই আমার কাফনের কাপড় হবে তিনটা, দুইটা দিবে পুরোনো কাপড় আর একটা দিবে নতুন কাফনের কাপড়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলতেছে, ও বাবা আমরা কি নতুন তিনটা কাপড় দিতে পারবো না? মা আয়েশা বললেন, মা আয়েশা যখন বললেন হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ও মা তোমার সামর্থ্য আছে মা, সামর্থ্য আছে তিনটা নতুন কাফনের কাপড় দেওয়া, কিন্তু আমি 2টা বছর রাষ্ট্র চালাইছি। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর 2টা বছর রাষ্ট্র তুমি চালাইয়াছো, তুমি কি করেছো? তুমি যে এই 3টা পোশাক নিয়ে নতুন কাপড় নিয়ে কবরের মধ্যে আসছো, আবু বকর এই 3 বছরে 2 বছরে তুমি 2 বছরে কি তুমি প্রত্যেকটা মানুষের কাছে কি 3টে করে পোশাক দিয়েছো? এই কথা যদি বলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না গো মা। ও গো মা আমি যদি মরে যাই মা, আমার মরণের পরে মা রে 2টা কাফনের কাপড় হবে পুরনো আর একটা হবে নতুন। কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তোমার বান্দাদেরকে বান্দার প্রতিনিধি বানাইছিলে, রাষ্ট্রনায়ক বানাইছিলে, প্রেসিডেন্ট বানাইছিলে মাওলা, তোমার বান্দাদের কাছে নতুন পোশাক আমি পাঠা দিতে পারি নাই, এই জন্যই 2 টুকরা পুরান কাফনের কাপড় নিয়ে আসছি। আর আমার যদি এমপি মরে, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজার কোনোদিন দাঁড়ে নাই, আল্লাহকে বলছে দিয়ে ইস নো গড, কথা বুঝতেছেন না? আল্লাহ মানে মাঝে মধ্যে মানে না। তাই যদি হয় একটা মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না ধর্ম ইসলাম কোনোদিন আমাদের ধর্ম হতে পারে না, কথা কয় না। তাই যদি হয়তো মুসলমানের যদি বাচ্চা হয়তো প্রত্যেকটা মুসলমান হুঙ্কার দেওয়ার বিচার করত, তুই মুসলমানের বাচ্চা হইয়া এই অধিকার তোকে কে দিল? ধর্ম ইসলাম, মুসলমান ধর্ম ইসলাম, বিধি বিধানে কোনো সংবিধানে নাই। এইটাই যদি মুসলমানের ইমানের শক্তি থাকতো অবশ্যই প্রত্যেকটা মানুষ প্রতিবাদ করত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, বাজান বললেন মা আমাকে 2টা পুরোনো কাপড় দিবে, একটা নতুন কাপড় দিবে। আর ডেকে বলেন মা আয়েশা রে ছোট্টবেলায় নবীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি গো মা। আবু বকর হযরত ওমর হযরত আলীকে ডাক দেও, হযরত আলী আর হযরত ওমর যখন আসলে ডেকে ডেকে বলতেছে ভাই আলীর একই সাথে যুদ্ধের ময়দানে গেছি, নবীর সাথে একই সাথে আমরা থেকেছি, আল্লাহ আমারে ডাক দিয়েছে আমি দুনিয়া
থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমি মৃত্যুর পরে তোমরা যাইয়া আমার জানাজার নামাজ শেষ করিয়া আমার লাশটা রসুলের কবরের পাশে দাঁড় করাইয়া আমার নবীরে বলবে, সালাম দিয়া নবীরে বলবে, আর বলবে আবু বকর আপনার কাছে থাকতে চায়, রসুল যদি থাকার অনুমতি দেয় ওই জায়গা আমারে কবরস্থ করবে, নবী যদি অনুমতি না দেয় অন্য জায়গা আমাকে কবরস্থ করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তিনার মিয়া নবীর স্ত্রী মা আয়েশা পাশে বসে আছে, ডাকতে বলে, মা আয়েশা রে, আমি ছোট্টবেলায় বিশ্ব নবীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি গো মা। এ মা, জীবনে তুমি হলো জগতের মা, নবীদের স্ত্রী হলো সকলের মা। মা, আমি তোমার বাবা, আমি যদি তোমার সামনে যদি কোনো বেদবি করে থাকি গো মা, ও মা মেহেরবানি করিয়া তুমি আমারে মাফ করে দিও। মা আয়েশা ডেকে বলে, আয়েশা ডেকে বলতেছো, আমার বাবা জান, সন্তানের কাছে বাবা কোনো অপরাধ করলে এটা অপরাধ হয় না। হযরত আবু বকর সিদ্দিক বলল, মা তুমি যদি সন্তান হও, আপনি মর্যাদার দিকে মানের দিকে আমার চাইতে তোমার মর্যাদা অনেক বেশি। আমার বাইরে আমার হযরত আবু বকর সিদ্দিক দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, ডাকতে বলে, ও গো মা, আমি যদি মরে যাই মা, চিল্লা তুমি কান্নাকাটি করো না আমার জন্য। কান্না আসতে পারে, রসুল বলেছে যদি কান্না আসে কানবেন, আস্তে আস্তে কানবেন। কারণ রসুলের ছেলে হযরত ইব্রাহিম যখন মরিয়মের পেট থেকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, বাদান বাল্যিক বয়সে যখন দুনিয়ার থেকে ইব্রাহিম বিদায় হয়ে গেলেন, মরিয়ম আল্লাহ নবীরে ডেকে ডেকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট্ট ছেলে হযরত ইব্রাহিম দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহর নবী ছেলে ইব্রাহিমের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কান্দে। হযরতে মরিয়ম দিকে হযরতে মারিয়া দিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ছেলে সন্তান মারা গেলে, মানুষ মারা গেলে উচ্চাসে কান্না লাগে না, কানতে নিষেধ করেছেন। আমার নবী বললেন, মারিয়া, আমি নবী কাঁদতে নিষেধ করি নাই, উচ্চাসে কান্দো না, ব্যথা তো লাগবেই, সন্তান মারা গেলে মানুষ তো কাঁদবেই, বাবা মারা গেলে মানুষ তো কাঁদবেই। আজকে আমাদের দেশে বাবার কোনো আদর নাই, মার কোনো বাদান কদর নাই। বাবা অসুস্থ হয়, ছেলে থাকে বাদান ঢাকায়, যদি বলে মোবাইল করে, বেটা তোমার আব্বার অসুখ, বলে আমি যাইতে পারবো না। কয় তোমার বউ অসুখ, তোমার বাবা মার খেদমত করা লাগবে। কয় আমার 3টে ছেলে কিন্টার গাটিংয়ে পড়াশোনা করে। কথা কয়, কোথায় পড়াশোনা করে? কিন্ডার গার্ডেন। আমরা মোকা পড়াশোনা করি নেই, তোমরাই পড়াশোনা কিন্ডার গার্ডেন করা লাগে। কিন্ডার গার্ডেন এক ছেলে পরিবার লেগে ওর বউ পরিবার দেয়। কত অবস্থা বলতেছি, যাই হলো মহিলা, 4-5 জন মহিলা যদি এক জায়গায়, ওরাকে ভালো বুদ্ধি করে নাকি? এক বাচ্চা বলতেছে, যদি আমাকে কেউ মিথ্যা কথা যদি শুনাইতে পারো 50,000 টাকা পুরস্কার দেবো। মিথ্যা কথার লোক বাংলাদেশে আছে না? এই যে কথা কয় না, কথা কয়। এর আগে কোন মন্ত্রী জানি, কোন দেশ দলের মন্ত্রী তা আমি জানি না। রানা পেলাজার তখন তো ছোট, আমার জ্ঞান অত বেশি নাই। রানা পেলাজার ভাঙিয়ে গেছে, মন্ত্রী জিজ্ঞেস করলো যে রানা পেলাজার ভাঙছে কেটা, তো অন্য দুই দলের নাম দিল, তারা ধাক্কা দিয়ে ভাঙছে। কি জ্ঞান কি! হাসেন কিসের লাগে? আমি কোন হাসির কথা বলতেছি নাকি? এরা জ্ঞানী মানুষ না? এদের কাছে দেশ ছেড়ে দিলে আমার মনে হয় যদি দেশ ছেড়ে দেয় 2 দিনও রাখবে না, আপনার আমেরিকানের কাছে দেশ বেশি দরকার, শেষ। কি যেন বলতেছিলাম, কিন্ডার গার্ডেন। বাদশা বললেন, কেউ
যদি আমাকে মিথ্যে কথা শোনাইতে পারে রে 50,000 টাকা পুরস্কার দিব। রানা পেলাদার ধাক্কা দিয়ে ভাঙছে, যা বলে রানা পেলাদার মানুষ ধাক্কা দিয়ে ভাঙছে, কয় না এটা মিথ্যা কথা, কোনোদিন বাজান হইতে পারে না, আউট। কথা বুঝতেছেন না? একটা বিল্ডিংকে ধাক্কা দিয়ে ভাঙতে পারে নাকি? তাহলে এটা কি মিথ্যা কথা হইলো? কয় আউট। এই মিথ্যা কথা আমি বিশ্বাস করি না। আল্লাহর সৃষ্টি মানুষ, আর বিল্ডিং তৈরি করেছে মানুষ, মানুষের ধাক্কায় ভাঙাই স্বাভাবিক। কথা বুঝতেছেন না? আর একজন ডেকে ডেকে বলতেছে, বাদশাহ আমি আসার সময় দেখলাম একটা ব্যাঙ একটা হাতিকে ধরে গিলে খেয়ে ফেলেছে। মানুষ বলতেছে এর চাইতে মিথ্যা কথা কোনোদিন হইতে পারে না। ব্যাঙ হলো ছোট পানি আর হাতি হলো বড় পানি, এর চাইতে মিথ্যা কথা হইতে পারে না। এই লোকটা 50,000 টাকা পাবে। বাদশা বলে হইতেও পারে, ব্যাঙ যদি হাতির চাইতে বড় হয় গিলে খাওয়াই স্বাভাবিক। ওটা কি কাজ হয়েছে? কথা কয় না। আমার ভাইয়ের আমার আর একজন বলতেছে রে বাদশা রান্দাত, এই বাচ্চা এই বসো, উঠতে একবার গুলি করবো। কি যেন বলতেছিলাম? এইরকম করে যদি খারাপ হয় আমার ওয়াদে ডিস্টার্ব হবে। আমার ভাইয়ের আমার খুব খারাপ লাগতেছে, চলবে তো? আমি ধারণাই তো দেই নেই, ও আজকে আমি শুরু করছি। আর একজন বলে বাদশা আমি আসবার সময় দেখলাম একটা মশার সাথে একটা হেলিকপ্টারে ধাক্কা লাগিয়ে 33 জন লোক বাজান আহত হয়ে গেছে আর 6 জন লোক মারা গেছে। বাদশা মানুষ বলতেছে এত মিথ্যা কথা আর কোনোদিন জমিনে হয় না। মশার সাথে হেলিকপ্টারে ধাক্কা লাগে, হেলিকপ্টার কি আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে? এটা হলো ডাসা মিথ্যা কথা। বাদশা বলতেছে এটা হইতেও পারে, কারণ আল্লাহ সৃষ্টি মশা আর মানুষ তৈরি হেলিকপ্টার। আল্লাহ তৈরি মশা যদি শক্তিশালী হয় আপনার হেলিকপ্টার ধাক্কা লাগাই অ্যাক্সিডেন্ট হয় তো স্বাভাবিক। কথা বুঝতেছেন না? কারণ নমরুদ, এই নমরুদের মাথার মধ্যে ল্যাংড়া মশা বাঁধান গিয়েছে, আপনার নাকের মধ্যে যাইয়া মাথার ভিতরে বাঁধান কুটকুট করে বাঁধান কামড়াইছে। জুতার বাড়ি খাইয়ে ওই নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চিল্লা বলুন ঠিক কিনা? হ্যাঁ বলতেছে বাবা তাহলে মিথ্যা কথা কাক কয় তা তো বুঝি না। আর একজন বলতেছে বাদশাহ আমি দেখলাম 6 জন মহিলা এক জায়গায় বসে আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না, 6 জন 9 দিকে মুখ করে বসে আছে। বাদশা বলতেছে এর চাইতে মিথ্যা কথা জীবনে কোনোদিন হইতে পারে না। 2 জন মহিলা যদি এক জায়গায় বসে, একজন আর একজনের স্বামী দুর্নাম করে, আর 6 জন মহিলা বসে বসে 3 জন 6 জন 9 দিকে মুখ করে বসে রয়েছে, এটা আমার বিশ্বাস হয় না। এটা হলে 1 নাম্বার মিথ্যা কথা। এই মিথ্যা কথার জন্য বাদশা বললেন মিয়া মানুষ চুপ করে বসে রয়েছে, আমার বিশ্বাস হয় না। 50,000 দিতে চাইছিলাম, আরো 50,000 দে 1 লক্ষ টাকা পুরস্কার। কথা বোঝে না, কথা বোঝে না। এই যে কিন্টার গার্ডেনে ছেলে পড়তে যায়, বউ যা বসে থাকে বাজান, 6 গ্রামের 9 মহিলা যা বাজান বসে বসে বলতেছে এবু তোর চেহারা নষ্ট কে? কয় কইস নে আমার স্বামী ভালো না, ওর চিন্তায় আমার ঘুম হয় না। কারণ স্বামী যদি মোবাইলে একজনের সাথে কথা বলে বউ সন্ধি করে, আর মানে ওই রকমই কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে নাকি? আরে নগদ আর শুনে দেন, খাবে মিলে নেন। সব তেল তেলে ওয়াদারি শুনেন না, তেল তেলে ওয়াদের শোনার দিন চলে গেছে। যে ভারত চলে গেলাম একদিনের মধ্যে ফাঁসির অর্ডার হয়, কোন লয় আছে? বিশ্বের কোন লয় আছে দেখাতে পারবি একদিনে কোনো মানুষের ফাঁসির অর্ডার হয়? এখন তো ঠিক কবে। খারাপ লাগতেছে নাকি ভাই? উচিত কথা তো কষ্টই লাগে।
মনে মনে চিন্তা করতে যে তোর কপালে এই বছরই শেষ এই গ্রামে, আল্লাহ জানি আমাকে এই গ্রামে লড়লন জানি আনে না। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনো, বাবা এখন মৃত্যু সজ্জায় সজ্জিত, ও বাজান ছেলেরা আসে না। যখন বাবা এখন মারা যাবে, মৃত্যুর আগে বাজানা বাবার কাছে এসে বলতেছে, বাবা তোমার কেমন লাগে? মিষ্টি নিয়ে আসে, আপেল নিয়ে আসে, কমলা নিয়ে আসে, আনিয়ে বাজান রস করে করে খায়। আব্বা আপনার জন্য আমি 5 কেজি আপেল আনছি। আর এক ছেলে বলে, আব্বা আমি আপনার জন্য আঙুর আনছি। আর একজন বলতেছে, আর এক ছেলে বলে, আব্বা আপনি মিষ্টি খান, রসগোল্লা খান, চমচম খান, কাটারি খান। ও আব্বা দেখেন আমি আপনার জন্য এত কিছু আনছি, খান। আব্বা ডেকে বলে, বেটা রে আমার যে সময় এই পাখি খাইতে চাইছে বাবা, তখন আমি পাই না। আর আমার মৃত্যুর আগে তুমি মিষ্টি খাওয়াচ্ছ, তুমি আঙুর খাওয়াচ্ছ, তুমি আপেল খাওয়াচ্ছ, কমলা খাওয়াচ্ছ। তোমার আপেল তুমি খাও, তোমার মিষ্টি তুমি খাও বাবা, আর আপেল মিষ্টি আমি খাইতে চাই না। এ বেটা আজকে আমাকে যেরকম খুশি করলে, তুমি মারা গেলেও তোমার বেটা বিটু তোমাকে এইরকম খুশি করিবে। সিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ বলে, ইন্না আযাবিলা শাদীদ, খবরদার এই ধরনের খারাপ ব্যবহার করো না। আল্লাহর আযাবের হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। সিল্লা কোন ঠিক কিনে? আমার এই ওয়াজ শুনে যারা উঠে যাবে, যারা সাপের ওয়াজের পক্ষে, তারা উঠে যাবে। একদিনে ফাঁসির অর্ডার হয়, এই কথা যে বিশ্বাস করবে ওই লোকটাই উঠে যাবে। আমি কি বাবার কাহিনী কইতেছি নাকি? তোমার কসম উঁচু ঠেকতে চাও, তুমি উঠে যেতে চাও। একজন মানুষ একজনকে সমর্থ করতেই পারে, আর মানুষ মাত্র ভুল হইতেই পারে, আর সেই ভুলগুলি শ্রদ্ধা দেওয়া মানুষেরই তো দায়িত্ব। কথা কয় না? তার কথা শুনে তুমি উঠে চলে যেতে চাও? তুমি কত বড় পণ্ডিত হয়েছে? হ্যাঁ, মানে আগে হালাইছে নাকি কি জানি বলতেছে। আপনারা আসান তো ইনশাল্লাহ? আচ্ছা ঘন্টা দেড়েক আলোচনা করলে শোনার জন্য রাজি আসান তো? আচ্ছা হাত তুলে দেখান তো, রাগ করবেন কারা কারা? না না বুঝছি, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানি কেমন শিক্ষা দেয়। জোরে কান আমিন। আমার ভাইয়ের আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাজান কি করলেন? 3টা কাপড় পরাইয়া জানাজার নামাজ সমাপ্ত করানোর পরে এইবার রাসূলের কবরের সামনে যাইয়া দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যে আবু বকর সিদ্দিক আপনার ছোটকালকার সাথী, যেই আবু বকর আপনার শ্বশুর ছিলেন, যেই আবু বকর আপনার সফর সাথে ছিলেন, আপনার হিজরতের সাথে ছিলেন, সেই আবু বকরকে কি আপনার পাশে আমরা শোয়াবো? আমার নবী অমনি হযরত ওমর আর হযরত আলী বলতেছে, আমার নবী জবাব দিলেন, আলী রে, এই ওমর আমার কাছে জিজ্ঞেস করবেন না। যে আবু বকর চিরকাল তার জীবনটা আমার রাস্তায় কাটিয়েছে, যে আবু বকর আমার হিজরতের সাথী হয়েছিলেন, এই আবু বকর আজকের থেকে আমার রওজার সাথী হবে। আমার ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক বাজান চলে গেলেন দুনিয়ার থেকে বিদায় হইয়া। 2 নাম্বার প্রেসিডেন্ট হযরত উমর, হযরত উমর বাজান 2 বছর বাজান রাষ্ট্র পরিচালনা করলেন। হযরত উমর এমন একজন প্রেসিডেন্ট ছিলেন, ফজরের নামাজ পড়িয়া মসজিদে এসে নিজেই বাজান ইমামতি করছে। বাজান রে, ইমাম মানে কি? নেতা। যখন কি ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজাল্লাহ আয় আল্লাহ লিল
মুত্তাকিনা ইমামা, আল্লাহ একটা নেককার পরহেজগার ইমাম বানিয়ে দাও। সেটা হলো বাজান রাষ্ট্রীয় ইমাম, সেটা বলতে পারেন মসজিদের ইমাম, সেটা বলতে পারেন ইউনিয়নের ইমাম, সেটা বলতে পারেন গ্রামের ইমাম। গ্রামের যিনি মাতব্বর হবে সে যেন বাজান মসজিদে ইমামতি করতে পারে। চিল্লা কোন ঠিক কিনে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী বাজান দে এবার হযরত ওমর দুই নম্বর মদিনার প্রেসিডেন্ট হলেন। তিনি ফজরের নামাজ পড়িয়া বাজান বাড়িতে যায় নাই, গ্রামের দিকে বাজান রওনা করেছে। যাইয়া গ্রামবাসীকে ডেকে বলে, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলে, হুজুর আপনার রাষ্ট্র শাসনেই আমরা আরামেই ঘুমাইতে পারি। চিল্লা পান মারহাবা। আপনার রাষ্ট্র শাসনে কোনো অত্যাচার নাই, কোনো জুলুম নাই, কোনো নির্যাতন নাই, এরপরে মারামারি কাটাকাটি হানাহানি নাই। হযরত আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের যখন বিপদ হইতেন ওই জায়গা যাইয়া হযরত ওমর বাজান যা দাঁড়াইতেন। চিল্লা পান মারহাবা। মদিনার প্রেসিডেন্ট কে? হযরত ওমর। সুবহানাল্লাহ কন্যাকে অর্ধ পৃথিবীর বাজান প্রেসিডেন্ট। আমার ভাইরা আমার, রোম আর পারস পাশাপাশি রাষ্ট্র, দুই রাষ্ট্রের প্রেসিডেন্ট। চিন্তা করলেন ওমরের মাথায় হলো বাজান আছে টুপি, মাথায় আছে পাগড়ি, মুখ বড় হলো দাড়ি, গায়ে হলো বাজান আপনার 18 তালিয়ালা হলো জামা, আর তার আঙুলের ইশারা অর্ধেক পৃথিবীর মানুষ ওঠে আর বাজান বসে। এই ওমরকে দুনিয়ার থেকে শেষ করে দিব। কে আসো? কেউ যদি ওমরকে দুনিয়ার থেকে যদি শেষ করে দিতে পারো তাহলে রোম আর পারসের অর্ধেক খানি আর পারসের অর্ধেক খানি ওই লোকটার নামে আমি রেজিস্ট্রি করে দিব। একজন ব্যক্তি বলে আমি 1000 সৈনিকের সাথে মোকাবেলা করতে পারি। আপনারা যদি পারসের অর্ধেক আর রোমের অর্ধেক যদি আমার নামে রেজিস্ট্রি করে দেন, আমি প্রেসিডেন্ট ওমরকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। দলিলে চুক্তি করে হইল, ও দলিল দ্বারা লেখা হইল। ও শোনা হয়ে গেছে বাপ, যাও বাদ যাও। আমি বাদ যাবিনি, বাদ থেকে কোনে গেছিল কাকে সভা হইনি এলাম। আচ্ছা সবাইকে আরম্ভ হয়েছে। কি যেন বলতেছিলাম? হ্যাঁ, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার পাম দেওয়া লাগবে না, আমার ধ্যান আমার পাম দিতেছে আর মানে হলে আর মোনাজাত করে দে, এগুলো আমি বুঝি না। আমার মুসলমান ভাইয়েরা, এবার দুই দেশের লোক এইরকম বুদ্ধি পরামর্শ করিয়ে এই লোকটা 3 মাস পর্যন্ত বাজান ট্রেনিং দিলেন কিভাবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে মারা যায়। সাধারণ মানুষ আপনার আমার মতন মানুষ মারা বাজান অসম্ভব না। রাস্তা দিয়ে যাইতেই চাকু মারিয়ে দিলাম, শেষ। আর প্রেসিডেন্টকে মারা, মন্ত্রী মারা অত সোজা না। কারণ একটা প্রধানমন্ত্রীকে মারা বাজান অত সোজা না। ও বাজান তাকে মারার জন্য বাজান 3 মাস বাজান সে ট্রেনিং দিলেন। আর একটা ধারালো অস্ত্রর সাথে প্রত্যেক দিন বাজান 20 মিশাইয়া দাঁড় দিছেন, যেন ওমরের গায়ে লাগানোর সাথে সাথে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর যেন দুনিয়ার থেকে বাজান বিদায় হয়ে যায়। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 3 মাস বাজান এইরকম করে বাজান ট্রেনিং দিলেন। ও বাজান এই লোকটা ট্রেনিং নিয়ে যখন বাজান রোম পারস থেকে বাজান মদিনার বাজান জন্ম মদিনা ভূমিতে যখন বাজান আপনার রওনা করলেন, ওই লোকটার মুখে বাজান বড় বড় দাঁড়িয়ে আছে, গায়ে বাজান জুব্বা আছে, মাথায় টুপি আছে। মুসলমানের লেবাস না ধরলে তো ওমরের কাছে বাজান যাওয়া যাবে না। যেরকম ঠিক কিনে? আমার ভাইরা আমার, এবার ওই লোকটা মদিনায় আসিয়া যে মানুষটা আসছে 1000 সৈনিকের সাথে বাজান লড়াই করছে, কম শক্তি নেয়।
সে ওমরকে মারার জন্য আসছে। মদিনায় একজন নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়েছে, ভাইজান মদিনার প্রেসিডেন্ট কোথায়, মদিনার বাদশাহ কোথায়? কয় আপনার বাড়ি কোনে? আমরা তো বাদশাহ বলি না, এটা হলো আমিরুল মুমিনিন, খলিফা। সুবহানাল্লাহ, তো জোরে কন। কয় না, আমি নতুন নতুন মুসলমান হচ্ছি তো আমি জানি না, এই জন্য আমি শিখতেছি। তাহলে আপনাদের কি কয়? আমিরুল মুমিনিন কয়? কয় হ্যাঁ আমিরুল মুমিনিন। তাহলে আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? কয় তোমার বাড়ি কোনে? হ্যাঁ, তোমার বাড়ি কোনে? আমাদের আমিরুল মুমিনিন কোথায়? আমিরুল মুমিনিন সব জনগণের ভিতরে। সুবহানাল্লাহ, এটা জোরে কন। ভাই আমি নতুন নতুন মুসলমান হচ্ছি তো জানি না। এবার যে রুমের প্রেসিডেন্টের পিছনে মানে 40,000 সৈনিক পাহারা দেয়, 32,000 র্যাব থাকে, অথচ ওমরের পিছনেও তাই। আমার ভাইয়ের আমার ওই লোকটার কাছে বলে, ভাই ওমরকে তো চিনি না, ওনার রাজ সিংহাসন কোথায়, ওনার রাজবাড়িটা কোথায়? আপনার বাড়ি কোনে? কয় কে? আমি নতুন নতুন মুসলমান হয়েছি। কয় আমাদের দেশের আমিরুল মুমিনিনের কোনো আপনার বিল্ডিং নাই, 10 তলা বিল্ডিং নাই, 10 তলার বিল্ডিং নাই, এরপরে এসি নাই, তার একটা ছোট্ট কুড়িয়া ঘর। সুবহানাল্লাহ বললেন না? ওই লোকটা ডেকে ডেকে বলতেছে, তাহলে আপনাদের আমিরুল মুমিনিনের রাজ সিংহাসন কোথায়? কয় অমুক জায়গায় একটা রাজ সিংহাসন আছে, রাজ সিংহাসনের ওখানে যায় দেখে হযরত ওমর নাই। আর একজনে জিজ্ঞেস করে, ভাইজান এই মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কোথায়? বলে ওই বাজারের মধ্যে দিয়ে ঘুরতে দেখছি। আর একজনের কাছে জিজ্ঞেস করে, ভাইজান আপনাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত ওমর কোথায়? বলে দুধ পটি দেখছি, দুধ পরীক্ষা করতেছে, দুধের মধ্যে কে পানি দিছে কে পানি দেয় নাই নিজেই যা পরীক্ষা করতেছে। সুবহানাল্লাহ বললেন না? দুধের মধ্যে পানি দেওয়া কবিরা গুনাহ। একজন একটা পীরের কাছে মুরিদ হইছে, পীর সাহেব বলতেছে, বাবা তুমি কি কাজ করো? কয় দুধের ব্যবসা করি। কয় খবরদার দুধের মধ্যে পানি দিও না, দুধের মধ্যে পানি দেওয়া কবিরে গুনাহ। ওই লোকটা দুধের ব্যবসা করে, দুধের মধ্যে পানি দেয় না, আগে পানি রাখে, তার মধ্যে বাদাম, তারপরে দুধ ডালে। কারণ হুজুর পীর সাহেব মানা করে দিয়েছে দুধের মধ্যে পানি দিও না। তাহলে পানি ডালে তারপরে যদি দুধ দেওয়া যায়, তাহলে কি হলো? পানির মধ্যে দুধ দেওয়া হইলো, দুধের মধ্যে কি পানি দেওয়া হইলো নাকি? মানে স্বামী স্ত্রী জর্গা হয়েছে তো, জর্গা হওয়ার পরে মারামারি করিয়া, মানে মারামারি করে নাই, পাতিল মাতিল ভেঙে করতে, যা তুই তোর বাপের বাড়ি যা। ছাল পালাক বলতেছে, যা তুই তোর মামার বাড়ি যা, আমি আমার শ্বশুর বাড়ি যাবো। কথা বুঝতেছেন না? বউ গেছে বাপের বাড়ি, ছেলেরা গেছে কোন বাড়ি? আর সে গেছে শ্বশুর বাড়ি, যাতে তিনজনে এক জায়গায়, তিনজন। তাহলে দুধের মধ্যে পানি দেওয়া আর পানির মধ্যে দুধ দেওয়া দুইটাই কথা বোঝে না, কথা বোঝে না। কথা কি বুঝতেছেন নাকি? কথা খাবে মিলে এলেন। ভাই জুতা হাতে নিয়ে আপনি একবারে চলে যেতেছেন, বাবির কাছে কয়ে আছেন যে 1 ঘন্টা বসে থেকে শুনে চলে আসবো, ওই দেন কিভাবে চলে যেতেছে, আরে পাইলে তাকাবেন না। খেয়াল ঠিকই করছে, হে তো ঠসাও না বয়রাও না। আমি ওয়াজ করবো, আমি আমার সামনে থেকে উঠে যাবে, এগুনিকে আমার বলা নিষেধ নাকি? এই চুক্তি করে কি আছি নাকি? না, আমি ওয়াজ করতেছি না, আওয়াজ করতেছি। আমার ভাইয়ের আমার এবার দুধের পেটে যাইয়া, দুধ আটা যাইয়া হযরত ওমরকে পায় নাই। বলতেছে, ভাইজান এই জায়গা আপনাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নাকি দুধ হাটা আইছে? কয় হ্যাঁ একটু আগে দেখছি, এখন তো নাই। কয় কোথায় গেছে? কয় জানি না। আর একজনকে জিজ্ঞেস করতেছে, আপনাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কোথায়? এবার লোকটা এই বলিয়া আকাশের দিকে তাকাইয়া বলতেছে, আমিরুল মুমিনিন ওই যে বাগান দেখা যাচ্ছে, ওই
বাগানে মনে হয় শুয়ে আছে। এবার ওই লোকটা বিদেশি, ওই লোকটা বলতেছে, যে লোকটা ওমরকে হত্যা করবে, বলতেছে তুমি আকাশের দিকে কেন তাকাইলে? আকাশের সাথে কি ওমরের নাম লেখা রয়েছে? কয় না না, আকাশের সাথে ওমরের নাম লেখা রয় নাই। হযরত ওমর আমার নবীর সুন্নাত পালন করে। আল্লাহ নবী বলেছেন, মান আহাব্বা সুন্নাতে ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মারি ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছে, কেউ যদি আমার একটা সুন্নাত যদি পালন করে, আমি নবী কথা দিলাম সেই মানুষটা আমার সাথে একই জান্নাতে প্রবেশ করবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, কোন ব্যক্তি রাসূলের একটা সুন্নতকে যদি বাজান জিন্দা করে 100 গলা কাটা শহীদের সওয়াব বাজান তার আমলনামায় আল্লাহ লিখে দিবে। রাসূলের সুন্নত পালন করতেছে, আকাশে কি সুন্নত লেখা রয়েছে? কয় না, ওই জামানায় তো বাজান গড়ি ছিল না, কারণ আমার নবী সারা রাত ঘুমায় নাই। আপনার দিনের বেলায় 1 ঘন্টা বাজান ঘুমাইতো। হযরত ওমর ঠিক ওই সময়, আমার নবী যে সময় 1 ঘন্টা ঘুমাইতো, হযরত ওমর ঠিক ওই সময় ঘুমাইতো। আমি টাকা দেখলাম বেলা ঠিক ওই জায়গা আসছে কিনা, সূর্যটা ওই জায়গা আসছে কিনা। আমি অনুমান করলাম সূর্য ঠিক ওই জায়গা আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই বাগানেই বাজান শুয়ে আছে। এবার ওই লোকটা বাজান আপনার আস্তে আস্তে বাগানের দিকে যা দেখে, আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট, যিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, উনি ওই রোদ্রের মধ্যে গাছের ছায়ার নিচে বাজান আপনার ডান হাত বালিশ বানাইয়া বাজান বালির মধ্যে ঘুমিয়ে আছে। লোকটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি দেখেছি রোম আর পারস্যের প্রেসিডেন্ট, তিনি যেই জায়গায় শুয়ে থাকে ওই ঘরটা হলে এসি করা, বিল্ডিং করা, চতুর্পাশে বাজান সৈনিক থাকে, দরজার পাশে থাকে বাজান একজন সৈনিক দাঁড়ানো, এরপরে গেটের সামনে 3 জন সৈনিক থাকে, 300 গজ দূরে বাজান আর পরে পুলিশ থাকে, তারপরে ইন্দুর নড়াচড়া করতে পারে। দূরে কথা বুঝতেছেন না? মানুষটা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, যার হাতের আঙুলের ইশারায় অর্ধ পৃথিবীর মানুষ বাজান ওঠে আর বসে, অর্ধ পৃথিবী বাজান শাসন করে, সেই মানুষটা আপনার রাতে আপনার দিনের বেলায় বাগানে কোনো সিকিউরিটি গার্ড নাই, কোনো লোক নাই, কোনো পাহারাদার নাই, হাতটা বালিশ বানাইয়া, লেপ নাই, তোষক নাই, হাতটা বালিশ বানাইয়া হযরত ওমর ঘুমিয়েছে। আমার মনে হয় হযরত ওমর এই জনগণের হক কোনোদিন নষ্ট করে না, বিদায় এই জন্য জনগণ তার পাহারাদার হয়ে গেছে। আমাদের দেশে যদি একটা চেয়ারম্যান যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, যদি চেয়ারম্যান হয়, এই চেয়ারম্যান হইলে বাজান তার পিছনে বাজান 33টা বাজান চামচা, কথা কয় না, যখন কয়টা চেয়ারম্যান সাহেব যখন রাস্তা দিয়ে যায় 1 চামচা থাকে বাজান আগে, আর 1 চামচা থাকে বাজান পিছনে, কথা বুঝতেছেন না? চামচি কে বানাইছে? মাতব্বর। এই চামচি কে মাতব্বরি দিয়েছে আমার আল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহকে একজন বললেন, তুমি কি আপনার অলৌকিক জিনিস দেখাতে পারবে? মাটি দিয়ে কি পাখি বানাতে পারবে? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দে, তাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব ইলাইনা। আমরা বলি ওয়া তুব আলাইনা, অর্থাৎ সবার জন্য, ওয়া তুব ইলাইনা নিজের জন্য বললেন, ওয়া তুব ইলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও মাওলা, ইহুদিরা দেখতে চায় আমি পাখি বানাইতে পারবো কিনা। এরপরে বাজান পাখি বানালেন, আল্লাহ পাখির মধ্যে বাজান রুহু দিয়ে দিলেন। ওই পাখিটার নাম হলো বাজান চামচিকা। চিল্লে বলুন মারহাবা। পাখিটার নাম কি? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে আমাদের দেশের প্রেসিডেন্টরা তো এইরকম করে ঘুমায় না, জনগণই ওমরের পাহারাদার। সুবহানাল্লাহ বললেন না?
আমার চিন্তা করতেছে ওই ওমরকে যে আমি যদি না মারি তাহলে তো আমি রাষ্ট্র পাবো না। অর্থ সম্পদের লোভে ওমরের দিকে যখন তাকাইছে, দেখার সাথে সাথে বাজান তার অন্তরটা বাজান থর থর করে বাজান কেঁপে উঠছে। বাজান রে ওমরের দিকে যাইয়া লোকটা যখন আর দূরে বাজান একটু আগা গেছে, আগা যখন গেছে লক্ষ্য করে দেখে ওমরের পাশে বাজান বিরাট একটা রয়্যাল বাংলা টাইগার বাজান এরকম করে গর্জন করে হা করতেছে, মোচর ছেড়ে হা করে কয় আয়। সুবহানাল্লাহ, একটা জোরে কন। কি বলছে? আয়। এখানে যদি এসে যদি বাঘ আছে যদি কয় আয়, এনে কি আপনারা থাকবেন? আমি থাকবো, আমি আপনাদের আগে দৌড়বো। খারাপ লাগতেছে কি? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বেদন শুনতে হবে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এইরকম করে লোকটা এখন চিন্তা করতেছে যদি আগা যাই বাঘ ধরবে, আবার চিন্তা করতেছে ওমরের চেহারার দিকে যখন তাকে আত্মার মধ্যে বাদান দরপর বাদান শুরু হয়ে গেছে। এইরকম করতে করতে ওমরের 1 ঘন্টা ঘুম বাদান হয়ে গেছে। জোরকন মারহাবা। ওমর ঘুম থেকে উঠছে একবারে টলটলা চোখ। আমরা ঘুম থেকে উঠলেই বাজান 5 মিনিট পর্যন্ত চোখ খোলেই না। কথা কয় না, কথা কয় না। আর ওমর তো তা না, টলটলা। সুবহানাল্লাহ, তো জোরে কয়। হযরত ওমর লাফ দিয়ে যখন উঠে দাঁড়াইছে, ওই লোকটা দৌড় মারছে। ওমরে লাফ দিয়ে দাঁড়ানো দেখি বাজান দৌড় মারে বাজান উচট খায়া উপর হায়া পড়ে গেছে, আর উঠতে পারে না। বালি মাটি উঠতে নেয় বাজান, আবার আপনার পিছলা খায়া স্লিপ কেটে কেটে বাজান পড়ে যায়। হযরত ওমর চিন্তা করতেছে লোকটা মনে হয় ক্ষুধার্ত। হযরত ওমর যখন দৌড়ে গেছে লোকটা আরো দুর্বল বাজানো হয়ে গেছে। ওমর বলে ভাইজান আপনি কি ক্ষুধার্ত? যদি ক্ষুধা লাগে থেকে বলেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করে দিব। আর যদি আপনি অসুস্থ হন, ও ভাই আমার দায়িত্ব, আমি আপনার গোলাম, আমি আপনাদের গোলাম, আমি আপনাদের চাকর। আজ আমি আপনাকে ডাক্তার লাগাবো, কবিরাজ লাগাই আপনাকে চিকিৎসা দিব। ওই মানুষটা চোখের পানি ধরে রাখতে পারে না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। হযরত ওমর দেখে দেখে বলতেছে যুবক কেন তুমি কান্দো? দেখে দেখে বলতেছে হুজুর আমি আপনার শাসনের বাইরের মানুষ, মদিনার মানুষ নয়, আমি রুম আর পারস্যের বাদশার কাছ থেকে আসছি আপনাকে হত্যা করবার জন্য। ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে যদি হত্যা করি, আপনাকে যদি হত্যা করতে পারি তাহলে ওই রুমের অর্ধেক রাষ্ট্র আর পারস্যের অর্ধেক রাষ্ট্র আমার নামে লিখে দিবে। হুজুর আপনাকে মারার জন্য 3 মাস আমি ট্রেনিং দিয়েছি, এরপরে আপনাকে হত্যা করবার জন্য মারার জন্য আমি মদিনা পর্যন্ত আসছি। ওমর বলে বাবা, ওমর বলতেছে ভাইজান আমারে মারিয়া রোম আর পারস্যের অর্ধেক রাষ্ট্র যদি তুমি পাও, আমি ওমর আমার জীবনের তো দাম নাই, আমার তো কোনো মূল্য নাই। তুমি যদি আমাকে মারিয়া যদি সম্পত্তি, তুমি সম্পত্তির মালিক হতে চাও, আমি কল্লা এগিয়ে দিলাম, তুমি আমার কল্লা কেটে রোমার পারস্যের তুমি দখল পারস্য রোমার পারস্যের অর্ধেক রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে যা। কল্লা এগিয়ে দিছে যে আমাকে মাইরে যদি তুমি সম্পদ পাও তাহলে আমি কল্লা এগিয়ে দিলাম, কাটিয়ে দাও। আর আমরা কি করি? হ্যাঁ, ক্ষমতার লেগে রাইতেই ভোট শেষ। আমাদের এলাকার একটা লোক ভোট দিবের গেছে, যা বাবু কখন মরি কখন বাঁচে, যা ভোট দিয়েছি, যা ভোট দিবের গেছে, চাচা তোমার ভোট না হয়ে গেছে। কও কি বাবা, আজ বাদে কাল মরে যাবো, শেষ ভোট দিবে দিয়েছি, হয়তো জীবনে আর সুযোগ পাবো কি না পাবো। খালি আপনার দানা, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। বাদান কও কি, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, হেও আছে ভোট দিয়ে গেছে।
লোকটা করছি কি ওই জায়গা পড়েছি তো পড়ে দাওয়া মানে ঠিক করে খালি গড়াগড়ি করে কাঁদতেছে, ওরে আমার বিবি রে চলে দেখা করিয়া গেল না, বোর দিয়ে গেল তুমি আমার সাথে দেখা করলে না, ওরে আমার বিবি রে, ওরে আমার বিবি রে বোর দিয়া চলে গেল দেখা করিলে না, ও আমার বউ রে এত ভালোবাসি রে বোর দিয়া চলে গেল আমার সাথে দেখা তুমি করলে না, ছেলে মিয়া রাখিয়া বেটা বিটিক রাখিয়া কেনে গেলা চলিয়া বোর দিয়া চইলা গেলা দেখা তুমি করিলে না রে। কথা কয় না, কথা কয় না। পুলিশ আসলে লোকটার কান্না দিয়ে আগে গেছে, চাচা কি হয়েছে, কার কয় না, আমার বউ 6 মাস আগে বউ মারা গেছে, সেই বউ বোর দিয়ে গেল তো আমার সাথে দেখা করে নাই। এবার খারাপ লাগতেছে নাকি? আমি কি পুরাতন ওয়াজ করতেছি? আল্লাহর কসম আমি শুনে শুনে ওয়াজ করি না, পুরাতন ওয়াজ করি না। আমার এই ওয়াজ নকল করে করে বাংলাদেশের কত বক্তা কামাই করে করে খাইতেছে। হ্যাঁ আমি কই খা, কামাই করে খা, তাতে একটা কিছু করে খাইতেছে। এই ওয়াজ মুখা শুনছেন থাকবে তাহলে, হ্যাঁ চলবে তো। আমার মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন যখন গার্বে দিয়ে দিছে বাজান, ও বাজান বলতেছে তাহলে আমার কল্লা কেটে নিয়ে যাও, তুমি রাষ্ট্রের অধিকারী হয়ে যাও। সুবহানাল্লাহ, তো জোরে কল্লাকে। আর আমাদের দেশের মেম্বার হওয়ার জন্য বাজান ফালা মারিয়া গুলি কইরা মানুষ মারিয়া ফালা, জোরে কন ঠিক কিনে? তাহলে সেও নেতা, আর আমাদেরও প্রেসিডেন্ট গুলি দেখেন, গ্রামের প্রেসিডেন্ট মেম্বার গুলি দেখেন, ভোটের লেগে মারামারি। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমমাত্রা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার লোকটা চোখের পানি ফেলে চোখের পানি ফেলে দিয়ে কান্দিয়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার ধারণা আমার ভুল ভেঙে গেছে হুজুর, আর আমি খ্রিস্টান থাকতে চাই না, ইহুদি থাকতে চাই না, আপনি আমারে কলমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, লোকটা মুসলমান হয়ে গেলেন, ডেকে ডেকে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি 100 জন লোকের সাথে লড়াই করতে পারি, আমি আপনার সিকিউরিটি হতে চাই, আপনার পাহারাদার হতে চাই। হযরত ওমর বললেন, না না, আমার পাহারাদার হতে হবে না, আমার পাহারাদার হলো আমার আল্লাহ। সিল্লাকান সুবহানাল্লাহ। আল্লাহ আরশে আযমে থাকে না, আল্লাহ সব মানুষের কাছাবাজন থাকে। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ডাক দে বলে বান্দারে ডাকতে জিরে যত দেরি হয় আমি আল্লাহ সারা দিতে তার চাইতে কম দেরি হয়। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আরশিল আযীম। আল্লাহ শুধু আরশে আযমে থাকেন না, আমার আল্লাহ সব জায়গা বিরাজমান। আমার আল্লাহ সব জায়গা থাকে, ডানে থাকে, বামে থাকে, সামনে থাকে, পিছনে থাকে। আল্লাহ যদি মানুষের ভিতরে বুঝান যদি না থাকে, এই মানুষের হাত নড়তো না, পা নড়তো না। আল্লাহ এই মানুষের মধ্যে, দেহের মধ্যে বাজান আপনার আত্মা নামে একটা জিনিস দিয়েছে, রুহু নামে একটা জিনিস দিয়েছে। আল্লাহ বললেন, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, হে বান্দা তোমরা কোথায় ছিলে, তোমরা কোথায় ছিলে? আমরা 3টা জায়গায় ছিলাম। জোরে কোন কয় জায়গা? আর জোরে জোর হলো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বাস থাকে বাস। আপনারা যেভাবে লা ইলাহা করতেছেন এগুলো না ফকির ভিক্ষে করে।
না না না, আপনারা তো এরকম বলবেন, কিন্তু এরা যে জুয়ান মানুষ, ফকির ভিক্ষা করবে গেলেও তো এর সাথে জোরে জোরে রাখবে, এর সাথে এরকম করে যদি যা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ শুনবেও না, ভিক্ষাও দিবে না। এক ফকির কাছে ভিক্ষা করবে লেগা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন চিল্লাও তো কাম হয় না। আমার এলাকায় এক ফকির কাছে ভিক্ষা করবে লেগা, আমার এলাকাতে অনেক বড় বিল্ডিং করছে, মানে ওখানে যা সুইচে টিভি দেওয়া লাগে, সুইচে টিভি দিলে এক এক জায়গা কেউ কেউ প্যাও ফিউ হয়, এরকম করে। তো এক জায়গা আবার কুত্তর আবার সাউন্ড লাগাইছে, যেই সুইচে কুত্তে গাউ গাউ, ফকির থুয়ে দৌড়। আমি কারণ বাদান দৌড়ো কে বাবু, কুকুর দাওয়া ধরছে। কোন বাদ দিয়েছে না, ওই বাদ দিয়ে কুকুর রয়েছে। কম কুকুর নরে বাপুরে, এটা ওইটার একটা সাউন্ড দিয়েছে, ওখানে টিভি দিলেই কেউ কেউ করে। এর মানে হলো যাতে আপনার ফকির বাইত না ঢোকে, বোঝেন না? ফকির রেখেও বিক্রি দিবে না, দেন মানুষ কত নিচে নামিয়ে গেছে। আপনারা তো কারণের নাম শুনেছেন, এই কারণে এত টাকা 70টা উঠাইতো বাজানতা, যে মাল সামান আছে তার, এই যে আপনার বাক্স আছে, বিল্ডিং আছে তার, আপনার ওই চাবি বহন করতে 70টা উট রাখতো, এত টাকা ছিল। আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু মুসা রে, তুমি যাইয়াই ফেরাউনকে, তুমি যাইয়া কারণকে বলিও শতকরা 2.5 টাকা, 1025 টাকা তারা জাকাত দেওয়া লাগবে। ও বাজান, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই কথা যখন বললেন 1025 টাকা আল্লাহ রাস্তায় তোমার জাকাত দেওয়া লাগবে, কারণ ডেকে ডেকে বলতেছে, ও মুসা, আমার টাকার পয়সা, আমার অর্থ সম্পদ দেখে তোমারও সহ্য হতেছে না, তোমার আল্লাহরও সহ্য হচ্ছে না। নাউজুবিল্লাহ, বাড়ির যা কয়েন জোর কন। আমার ভাইয়ের, আমার এইরকম কিছু কেরকম লোক আছে যেন ফকির না ঢুকবার পারে ঘরের মধ্যে, বাজান চতুর্দিকে বাউন্ডারি করে, এরপরে বাজান তালা দিয়ে থয়, ফকির যেন কোনোদিন ভিক্ষা না নেয়। এত ছোট লোক জীবনে দেখি নেই। আপনাদের লন্ডন ভালো, আপনারা আসান তো মাঠে, আখিরে মোনাজাত পর্যন্ত আসেন তো? আচ্ছা, কিসের মোকাবেলা? আমি বলছি যে যুদ্ধের মোকাবেলা হবে নাকি? আমি ওর এইগুলি দেখে ভয় পাই ভাই, বোঝেন না? আমি কারোর সাথে মোকাবেলা করবে চাই না। আমি সরল মানুষ, আমি সমঝোতার ভিতরে আছি, মীমাংসার ভিতরে আছি, মারামারি ফাটাফাটির মধ্যে আমি নাকি। আপনি মারামারি না মোকাবেলা মানে কি বুঝাতে চান আপনি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি জানি বলতেছিলাম? আল্লাহ বললেন ফাদখুল, আল্লাহ বলতেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের কি করলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমার যখন কোনো প্রাণ ছিল না, আমি আল্লাহ তোমাকে প্রাণ দিলাম। ফাআহিয়াকুম, তোমার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম। এই মানুষ 3 ভাগে বিভক্ত ছিলেন। যখন কয় ভাগ? 3 ভাগে বিভক্ত। 1 ভাগ হাওয়া, আর 1 ভাগ হলো বাজান আপনার মাটি, আর একটা জিনিস আছে, 1 ভাগ হলো বাজান আপনার হাওয়া, আর 1 ভাগ হলো রক্ত, আর 1 ভাগ সেইটা বলা যায় না, সেইটা হলো বাজান আরবিতে বলে বাজান নোতফা। আমি বাংলা বললাম না। ছেলে বয়সে বাজান মানুষ আছে, বাবার বয়সে মানুষ আছে, আপনারা বুঝতেছেন না? বাংলা বলবো তাহলে? 3টে জিনিসের ভিতরে কয়টা জিনিস? একটা হলো হাওয়ার ভিতরে, বাবা হাওয়া গ্রহণ করছে, মা হাওয়া নিছে, বাবা হাওয়া নিছে, অক্সিজেন বাজান নিয়েছে, এরপরে বাজান রক্ত নিয়েছে, এরপরে বাজান যে নোথার ভিতর থেকে আমরা তৈরি হয়েছি। তাহলে 1 ভাগ ছিলাম আমরা খাবারের ভিতরে। কিসের ভিতরে? রক্ত কিসের থেকে তৈরি হয়? জোরে কন। খাবার হয় কার থেকে? কথা কয় না, এটা বললি তো, মাটির থেকে। জোরে কন, কার থেকে? তাহলে রক্ত হয় কার থেকে?
খারে কথা কয় না রে, ওয়াজ করবে না, কথা কয় না, কথা বোঝে না, ওয়াজ করবে কেমন করে? বসে বসে মানে এটা বলা লাগবে তো, না বললে আমার বলা লাগবে তো, হুজুর বুঝতেছি না, বুঝান উত্তর না দেন আমি চলে যাবো না, কি করবো? না মনে করেন না চলে যেতেছি, বর্ষার মনে ধরছি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন বাবা, একজন মানুষ বাজার মাটির থেকে তৈরি হয়েছে, হযরত আদম আলাইহিস সালাম কেল্লা মাটি দিয়ে তৈরি করেছে, আর মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছে বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। আর আমরা তৈরি হয়েছি নুতফা থেকে, এই নুতফা তৈরি হয়েছে বাজান আমের থেকে। আমরা ছিলাম আমের মধ্যে, লিচির মধ্যে, নানান ধরনের খাদ্যদ্রব্যের মধ্যে ছিলাম। ওইটা খাইলাম, খাওয়ার পরে বাজান ওইটার থেকে বাজান রক্ত হলো, রক্ত থেকে বাজান আপনার পানি হইল, পানি হলো বাজান নুতফা। এই নুতফা যখন মার পেটের মধ্যে গেল, এবার ফেরেশতারা পানি আপনার হাতের তালিয়াতে নিয়ে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ এই যে পানি নিলে মোলা ছেলে বানাবো না মেয়ে বানাবো? আল্লাহ যাকে খুশি ছেলে দেয়, আল্লাহ যাকে খুশি মেয়ে দেয়। পানির মধ্যে নকশা কেটে বানাসি বানাইছে মানুষের, সেই মানুষে কেমনে বলে আল্লাহ নবীর নাম? তুমি রহিম রহমান, তুমি রহিম রহমান, তুমি রহিম রহমান, তুমি রহিম রহমান। জোরকন মারহাবা। আমার ভাইরা আমার, আল্লাহ বলে ফাহিয়াকুম, তোমার অস্তিত্ব ছিল না, জায়গায় জায়গায় তুমি ছিলে। এইটা তোমার মা আব্বা খাইলো, আর তোমার মা বাবার মধুর মিলনের কারণে তুমি বাবার পৃষ্ঠ দেশ থেকে তুমি মায়ের গর্ভে গেলা। আর আমি আল্লাহ সুন্দর করে তোমার মায়ের পেটে সুন্দর করে তোমাকে তৈরি করে দিয়েছি বান্দা। কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা এত সুন্দর তৈরি করবার পরে কোন জ্ঞানে আমি আল্লাহ আমাকে তুমি ভুলে যায় ওই শয়তানে তুমি পথ ধরলে? এই জন্য আল্লাহ বলছে ফাহিয়াকুম সুম্মা ইমিতুকুম, তুমি ছিলে মৃত্যু, আমি আল্লাহ একটা আত্মা দিয়ে তোমাকে জিন্দা করছি। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা আমার, ওই দিকে যেতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ যদি মৃত্যু দাও, শাহাদতের মরণ দিও, ও মাওলা আমাকে তুমি শাহাদতের মরণ দিও। ও বাজান, হযরতে ওমর যখন মসজিদে ফজরের নামাজ পড়তে বাজান গেছে, নিজেই যাইয়া ইমামতি করতেছে একজন ইহুদিয়া বাজান, একজন ইহুদি মানুষ। এই লোকটা বাজান মুসলমানের রূপ ধরছে, নাম হলো আবুলুল। এই আবুলুল একটা চাদর গায়ে দিয়ে, একটা বিষ মেশানো একটা ছুরি নিয়ে বাজান হযরত ওমরের পিছনে দাঁড়াইছে। হযরত ওমর যখন নিয়াত করিয়া আল্লাহু আকবার বলিয়া যখন কিরাত করছে, পিছন থেকে আবুলুল যাইয়া ওমরের পিছন থেকে বাজান ছুরি ঢুকো দিছে, পিঠ দিয়ে ঢুকছে, সামনে দিয়ে বাজান বের হয়ে গেছে। অমনি ওমর কাঠ হয়ে পড়ে গেছে। আপনার পিছনে ছিল বাজান হযরতে আব্দুর রহমানের হাত ধরিয়া আপনার জায়নামাজের মাসাল্লায় তাকে দাঁড় করাইয়া ওমর পেট ধরে পড়ে গেলেন, বললেন, রে আব্দুর রহমান তুমি নামাজ চালিয়ে যাও, নামাজ চালিয়ে যাও। সরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, এবার সাহাবীরা নামাজ যখন শেষ করলেন, এখন ওই লোকটা ফাড়ি দিয়ে বাজান যেতে চায়, নামাজ শেষ হয়ে গেলেন। ওই আবুলুল নিজের গায়ে নিজেই ছুরি মেরে বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। জানেন আমি বাঁচবো না। হযরত ওমর জমিনে পড়ে যায়। বাজান রে বড় ডাক্তার নিয়ে আসলেন, কবিরাজ নিয়ে আসলেন, ওষুধ দেয়।
বাজান যেই জায়গা দিয়ে টেরা হয়েছে ওখান দিয়ে ওষুধ বের হয়ে যায়। হযরত ওমর বলতেছে আর আমি বাঁচবো না, আমাকে আর চিকিৎসা দেওয়ার দরকার নাই। আমার ছেলে আব্দুল্লাহ বিন ওমর কই? আব্দুল্লাহ বিন ওমর এসলেন, ডেকে ডেকে বলে বেটা আব্দুল্লাহ আয় বেটা তুই আমার কাছে আয়। কি বাবা আপনার কেমন লাগে? বলে বাবা আমার ভালোই লাগে, আমার একটা খবর নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যা। কারণ মা আয়েশাকে গিয়া বলো তাই যেন আমাকে যদি একটু জায়গা, আমাকে যদি একটু দান করে, আমার নবীর পাশে আমি ওমর ঘুমাইতে চাই। এবার আব্দুল্লাহ একবার বাবার দিকে তাকায়, আর একবার বাবা ওসিয়ত করছে, ওসিয়তের দিকে তাকায়। আব্দুল্লাহ দেরি করিস না, যা বাবা যা, আয়েশার কাছে যা, একটু জায়গা চা দে। মা আয়েশা যদি একটু জায়গা দান করে, আমি আমার নবীর পাশে একটু জায়গা আছে যদি দান করে, ওই জায়গা আমি ঘুমাতে চাই। আব্দুল্লাহ একবার বাবার দিকে তাকা, আর মনে মনে চিন্তা করতেছে আমি যদি মা আয়েশার কাছে যাই, এসে যদি দেখি বাবা মারা গেছে, এই বলিয়া যায় আবার ঘুরে ঘুরে তাকায়। হযরত ওমর বলল বাবা ওসিয়ত করলাম তাড়াতাড়ি যা। এবার হযরত আব্দুল্লাহ বিন ওমর মা আয়েশার ঘর দরজায় যা আপনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ও মা আয়েশা আমার আব্বা এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার আব্বার মৃত্যুর আগে একটু সে আবদার করেছিল। বলে কি আবদার? ও মা নবীর পাশে একটু আমার নবীকে, আমার বাবাকে একটু জায়গা দিবেন নি ঘুমানোর জন্য, আমার বাবা মারা যাবে। মায়েশা বললেন না না, কারণ যেই জায়গাটা আছে ওই জায়গাটা আমার বাবা আবু বকর ঘুমিয়ে আছে, আমার বিশ্ব নবী ঘুমিয়ে আছে, ওই জায়গা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাবো। এবার আমি এই জায়গাটা দেবো না। এই কথা যখন বললেন হযরতে আব্দুল্লাহ বিন ওমর বাতান রওনা করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পর আর একজনকে বলল আব্দুল্লাহকে ডাক দাও। এবার আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ আসো আসো। কি মা একবার যেতে বললেন আবার আসতে বললেন? আমি এই জন্যে তোমাকে আসতে বললাম, এই জায়গাটা আমি তোমার বাবা ওমরের নামে অফ করে দিলে। আব্দুল্লাহ চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে মা একবার নিষেধ করলাম আবার কেন এখন তুমি স্বীকার করলে? মা আয়েশা ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ আমি হলাম জগতের মা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে আয়েশা রে তুমি হলে জগতের মা, আর তোমার সন্তান তোমার কাছে একটু জায়গা চাইছে, কেন তুমি একটু জায়গা দিলে না? তুমি কেমন মা? এই জন্য নবীর সামনে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আমি উত্তর দিতে পারবো না। এই জন্যই আমি মা হইয়া আমি সন্তান ওমরকে ওই জায়গাটা ওমরের নামে অফ করে দিলে। এদিকে হযরত ওমর আর একজনকে পাঠালেন তাড়াতাড়ি যাও আমার বেটা আব্দুল্লাহকে বলো এখনো আমি জীবিত আছি, এখনো মদিনের আমি প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ তো জোরে বল। আমি প্রেসিডেন্ট থাকতে আমি যদি মা আয়েশার কাছ থেকে যদি জায়গা নেই, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে ওমর রে তুমি প্রেসিডেন্ট কালে তুমি প্রেসিডেন্ট থাকতে তার কাছ থেকে কেন তুমি জায়গা নিয়েছো? এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করে আমি উত্তর দিতে পারবো না, আমি পারবো না। এই জন্যই আমি বলতেছি তার আগেই খবর চলে আসলো মা আয়েশা অনুমতি দিয়েছে এই জায়গাটা আপনার নামে অফ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার প্রত্যেক দিন এই জায়গা মাহফিল হোক, আপনারা কি চান? প্রত্যেক বছর হোক, এটা কি চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ
মাগরিব থেকে শুরু করিয়া মাওলা রাত 12:30 বাজে আল্লাহ তোমার হাজার হাজার বান্দা বান্দি নিয়ে কথা বললাম আল্লাহ, এর মধ্যে যদি ভুল হয় তাকে ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাবুদ রে। জীবনে বহুদিন বহুত মোনাজাত করছে, জানি না কোন মোনাজাত কবুল হচ্ছে আল্লাহ, এই মোনাজাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। আমার বিলাল ভাই প্রত্যেক বছর মানুষের কাছ থেকে হাত পাতিয়ে আল্লাহ এই মাহফিলের আয়োজন করেছে, বিলাল ভাইয়ের দান আল্লাহ এই শ্রমটা তুমি কবুল করে নাও। যারা টাকা দিল পয়সা দিল শোনার জন্য আসলো সহযোগিতা করলো আল্লাহ সকলের মনে নেক আশা আল্লাহ তুমি পুরো করে দাও মাবুদ রে। আমরা যারা হাত তুলছি আল্লাহ জানি না কার জানি মা নাই বাবা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার আর বাবা অন্ধকার কবরে, মেহেরবানি করিয়া মা বাবার কবর খানা আল্লাহ তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে? এত সুন্দর মানুষ মাওলা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা ফেলিয়া। তুমি যদি মাফ না করো মোদের আব্বারে বলো মোদের বাবা যাবে কার কাছে? মাবুদ রে আল্লাহ নবী বলেছে যারা মা নাই বাবা নাই তার মক্কা না মদিনা নাই। সাহাবীরা বলল রসুল গো মা বাবা যার মরে গেছে, রসুল বললেন মাও নাই বাবাও নাই, যার মা বাবা বেঁচে আছে তার মক্কা আছে মদিনা আছে। এক সাহাবী বলে হুজুর মাও নাই বাবাও নাই, নবী বললেন মক্কাও নাই মদিনা নাই, আল্লাহ কে যেন মা হারাইছে বাবা হারাইছে, এই মোনাজাতের খাতিরে মা বাবার কবরখানা আল্লাহ তুমি বাগে জান্নাত বানিয়ে দাও। আল্লাহ মাস্টার সাহেবের সন্তান আমার কাছে দোয়া চাই, দীর্ঘ সময় আমার সাথে সময় দিয়েছে, আমি গুনাহগার পান খুলে দোয়া করি আল্লাহ আল্লাহ তুমি এই ছেলেটার মনের নেক আশা তুমি পুরো করে দিও রে মাওলা। মাবুদ রে ইসলামের সৈনিক বানাইও আল্লাহ, ধর্মীয় জ্ঞান তার মাথার মধ্যে তুমি ঢুকিয়ে দিও আল্লাহ, রসুলের তরিক অনুযায়ী যেন চলতে পারে তুমি এই তৌহিদ ইনায়েত করে দিও রে মাওলা। মাওলা সভাপতি সাহেব মাস্টার সাহেব দীর্ঘ সময় বসে আছে আল্লাহ, এদের মনের নেক আশা তুমি পুরো করে দাও আল্লাহ। মিডিয়া আলমগীর হোসেন তার সন্তান অসুস্থ, আমার কাছে দোয়া আছে আল্লাহ তুমি সন্তানটাকে আল্লাহ তুমি শিপাইয়া কুল্লিয়া দান করো মাওলা রে, এই ছেলেটাকে ওয়াক্কানি আলিম হিসেবে কবুল করে নাও আল্লাহ। মা বাবার কলিজা তুমি ঠান্ডা করে দিও, আমি গুনাহগার দীর্ঘদিন ধরে মা হারাইছি বাবা হারাইছি আল্লাহ, আমার মতো তোমার কত বান্দা মা আর আব্বা হারাইছে, আমি গুনাহগার, আমার হাত যদি কবুল না হয় আমার হাতের সাথে তোমার কত আলেম বান্দা হাজি বান্দা মাসুম বান্দা পর্দার আড়ালে মা বোনের হাত তুলছে মাওলা, যার হাত কেনা পছন্দ হয় তার হাতের ওসিলা করে আজকের এই দোয়া কবুল করো, মা বাবার কবরে গোরা জাপ মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মৃত্যু যদি দাও রমজান মাসে মৃত্যু দিও, জুমার দিন মৃত্যুর পরোয়ানা পাঠাইও, ফজরের নামাজ আদায় না করা পর্যন্ত মরণের ডাক দিও না, মরণের সময় তোমার মধুর কলমা জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।